আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলছেন ইন্ডিয়া টুডে। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নব্য চাঁদাবাজ সেটআপ বসে গেছে বলছেন নূর। বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য, সাবধানে পথ চলতে হবে বলেন রুমিন ফারহানা। শেখ হাসিনা বাকশালটি কায়েম করেছিলেন বলছেন রুজবে। গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা তারেক রহমানের। এবং সর্বশেষ জানাবো ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপি থেকে বহিষ্কার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 6 ছাত্রনেতার উপর ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলছে ইন্ডিয়া টুডে। বাংলাদেশের 6 ছাত্রনেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নুরুল হক নূর ও নুসরাত তাবাসসুম সহ 6 জনের উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশি মিডিয়া বলা হয়েছে ভারত বিরোধী অনুভূতি জাগিয়ে তোলার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। বাংলাদেশি মিডিয়ার একাংশের প্রতিবেদন দাবি করা হয়েছে যে ভারত 6 বাংলাদেশি ছাত্রনেতার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এর আগে 6 ছাত্রনেতার উপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা শীর্ষক একটি সংবাদ রোববার প্রকাশ করে দ্য মিরর এশিয়া। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 6 ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এনেছে নয়াদিল্লি। প্রতিবেদনে আরো বলা হয়, এর জেরে এই ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাইয়ের শুরু থেকে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। পরে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানে রয়েছেন বলে জানা গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো নব্য চাঁদাবাজ সেটআপ বসে গেছে বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, এখন নব্য চাঁদাবাজ সেটআপ বসে গেছে। এরা আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করছে, এদের সারাতে হবে। এদের অস্তিত্ব থাকলে রাষ্ট্র সংস্কার করা যাবে না। নূর বলেন, পুলিশ এখনো স্বাভাবিক কাজে ফেরেনি, দ্রুত পুলিশকে স্বাভাবিক কাজে ফিরিয়ে জনমনে স্বস্তি দিতে হবে। দেশের অর্থনীতি সচল রাখতে হবে। একজন আওয়ামী লীগ করতে পারে, সে যদি কোনো অপরাধ করে তবেই দেশের প্রচলিত আইনে তার শাস্তি হবে। তাই বলে আওয়ামী লীগের মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া কারো অধিকার নেই। সবাইকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারতের সমালোচনা করে নূর বলেন, শেখ হাসিনার সরকার ভারতের পুতুল সরকার ছিল। ভারতের গোয়েন্দা সংস্থার এর সহযোগিতায় হাসিনা দেশে গণহত্যা চালাতে চেয়েছিল। বাংলাদেশকে হাসিনা ভারতের পুতুল রাশি পরিণত করতে চেয়েছিলেন। আমরা বলতে চাই, ভারতের দাদাগিরি মানব না। তবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় তবে আমরা রাজি আছি। ভারতকে বলবো, কোনো নির্দিষ্ট দল নয়, দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি। বিএনপির প্রতিপক্ষ এখন অদৃশ্য, সাবধানে পথ চলতে হবে বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এখনো আমাদের দল ক্ষমতায় আসেনি। এতদিন পর্যন্ত আমরা প্রত্যক্ষ বা দৃশ্যমান একটা প্রতিপক্ষ দেখেছি। আওয়ামী লীগ ছিল সেই প্রতিপক্ষ, সরকার ছিল সেই প্রতিপক্ষ। এখন কিন্তু বিএনপির প্রতিপক্ষ অদৃশ্য। সুতরাং আমাদের অনেক বেশি সাবধানতার সঙ্গে পথ চলতে হবে। রুমিন বলেন, কোনো বাধা বিপত্তি, হানাহানি, দলাদলি, যে কোনো অন্যায় কাজে যেন আমাদের দলের নেতাকর্মীরা যুক্ত না হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, যদি কেউ কোনো অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হন তাহলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আরো বলেছেন, দল যদি সাধারণ মানুষের ভোটে আবার ক্ষমতায় যায় তাহলে ইনশাআল্লাহ তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সুতরাং মেসেজ খুব পরিষ্কার, আমরা ক্ষমতায় নেই, ক্ষমতার যাইনি, এখনো বিরোধী দলে আছি। আমাদের নেতাকর্মীরা কোনো হানাহানি, অন্যায় অপকর্মের সঙ্গে যেন যুক্ত না হন সে ব্যাপারে দল থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বাকশালটি কায়েম করেছিলেন বলছেন রুজবে।
শেখ হাসিনা বাকশালটি কায়েম করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একের পর এক টেলিভিশন যারা একটি সরকারের বিরোধিতা করেছে সেই টেলিভিশনে নিজেদের লোককে বসিয়েছেন, আগের মালিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এগুলোই তো আমরা দেখেছি। অর্থাৎ অভিনব পন্থায় বাকশালটু শেখ হাসিনা কায়েম করেছিলেন। তার বাবা যেমন করেছিলেন একদম প্রকাশ্যে দানবীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে ও সব রাজনৈতিক দল নিবন্ধন নিষিদ্ধ করে দিয়ে শেখ হাসিনা ওইভাবে না করে একটু ঘুরিয়ে করেছিলেন। প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে রিজভী বলেন, যে ব্যক্তি নিজেদের দেশের শিশু কিশোরদের হত্যা করেছে তাকে ভারত সমর্থন করেছে, তাহলে দেশের মানুষ কিভাবে ভাববে যে আপনারা ভারত বাংলাদেশের বন্ধু? ভারতের উদ্দেশ্য রিজভী বলেন, আপনারা তো গণতান্ত্রিক রাষ্ট্র, শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু কিশোরদের হত্যা করেছে, তারপরেও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। যে ব্যক্তি দেশ থেকে লাখ লাখ টাকা পাচার করেছে, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন। রিজভী বলেন, পদ্মা সেতু, উড়াল সেতু ও ফ্লাইওভার দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আজ এসালাম এমপি মন্ত্রী বড় বড় শিখদের অধিকাংশই হলো দুর্বৃত্ত। গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা তারেক রহমানের। গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত 15 বছরে অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল বা দেশের রাষ্ট্রীয় রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বা বর্তমানে স্বৈরাচারী হাসিনার দুর্নীতি শাসন অনাচার অপকর্মের প্রতীক। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি করেছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের শহীদ এবং গুম হওয়া মানুষের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশ আর কোনো শাসক যাতে হাসিনার মতো বর্বরোচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তাই বহন করে। তারেক রহমান বলেন, আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্ব একটি স্বীকৃত। তিনি বলেন, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ সব ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে হাসিনা পালিয়েছে। দেশকে ঋণ নির্ভর, আমদানি নির্ভর, পরনির্ভর রেখে হাসিনা পালিয়েছে। শুধু একজন হাসিনাই পালিয়ে যায়নি, তার বিনা ভোটের মন্ত্রিসভা, বিনা ভোটের সব এমপিদের তাদের নিয়োগ দেওয়া, বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির সাথে এগিয়ে যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। সে লক্ষ্যে 2023 সালের জুলাই মাসে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্যের সমন্বয় করা, পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। এসব তারেক রহমান তার দলের নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করা, প্রতিশোধ পরায়ণ না হওয়া, নিজের হাতে আইন তুলে না নেওয়া, কেউ যাতে হয়রানিমূলক মামলার শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপি থেকে বহিষ্কার। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের ত্রাণ তহবিলে দেওয়া 10 লাখ টাকাও ফেরত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কারের বিষয়টি দলের ত্রাণ সংগ্রহ কমিটি অবহিত ছিল না। এর পরিপ্রেক্ষিতে ত্রাণ তহবিলের তার জমা দেওয়া 10 লাখ টাকা অজ্ঞাতবশ জমা নেওয়া হয়। দলের ত্রাণ সংগ্রহ কমিটি তার বহিষ্কারের বিষয়টি জানার পর জমা দেওয়া 10 লাখ টাকা ফখরুদ্দিনকে ফেরত দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।